মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো আজকে বুধবার, নতুন একটা দিন তোমাদের সাথে নিয়ে শুরু করছি। সারাটা দিন তোমরা আমার সাথে থেকো, দেখতে থেকো। তো এখন যাব রান্নাঘরে, দেখি কী কী করতে হয়। এসেছি রান্নাঘরে রুটির তরকারি করার জন্য। তো এখানে দেখো আলু, পেঁয়াজ, রসুন, টমেটো ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এখানে একটু দেখেছি সেই আগের দিনে বোনলেস চিকেন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। ওটা দিয়ে আর এটা দিয়ে মিক্স করে রান্না করব। কারণ এখানে জানি না কী হয়েছে, এটা ও পরোটা হয়েছে। যাই হোক, ভালোই লাগবে খেতে। এই হলো আজকে সকালে জল খাবারের রান্না। দেখলাম একটুখানি রয়েছে চিকেন, কি করব প্রত্যেক দিন তো এক রুটির তরকারি থাকে, আজকে একটু ডিফারেন্ট কিছু করি, এই ভেবেই এটার আয়োজন। তো এই যে আমার রুটির তরকারি রেডি হয়ে গেছে। দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে কীরকম হয়েছে জানি না। এই যে এখানে টিফিন প্যাক করছি। এই যে দুজনের টিফিন দিয়ে দিয়েছি। এই যে আমার দোকানে যাচ্ছে, সময় হয়ে গেছে বেরোনোর। টাটা। এই যে আমার খাবার, আমিও খেয়ে নিই। তো সকালের সমস্ত কাজ কমপ্লিট করে টিফিন বানিয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ও চলে গেছে দোকানে। আমারও টিফিন খাওয়া হয়ে গেছে। এবার খালি বাকি আছে আমার একটু স্নানে যাওয়া, কয়েকটা জামা কাপড় ধোয়া, সেগুলো সেরে আসি, তারপরে আবার যেতে হবে রান্নাঘরে। আজকে তেমন কিছু রান্না করতে মানা করলো, যা যতটুকু আছে, বা একটু পালং শাক রয়েছে সেটা করতে বললো। হয়তো রাতে কিছু খাবার আনবে। তো দেখি কি করতে হয়, দিদি কি কাটে সবজি। তো স্নানটা সেরে এসে আবার দেখা হচ্ছে। এলাম স্নান সেরে, কারেন্ট এসছে। অনেকক্ষণ কারেন্ট ছিল না, প্রায় 2-3 ঘন্টা মনে হয়। তো যাই হোক, চলে এসছে, ভালোই হয়েছে। পালং শাক কেটে রেখেছে দিদি, আর কালকের মাছের ঝোল আছে, একটু গরম করব। আর কি করব বুঝতে পারছি না, 2-1টা বেগুন ভাজবো। এই দিয়ে আজকেও চালিয়ে দেব, কারণ রাতে যখন খাবার আনবে শুধু শুধু এত রান্না করে কি করব। তো শুরু করি, ভাতটা আগে বসাই। এই যে একদিকে ভাত, একদিকে পালং শাক বসিয়ে দিলাম, হতে থাক। আমি বাইরে গিয়ে একটু কাজ সেরে নিই, টুকটাক কিছু কাজ আছে আরও। এই যে ঘুম থেকে উঠে গরম দিচ্ছে, খাবে না। ওর খাওয়াতে যত প্রবলেম, একটা দিনও ওর খেতে ইচ্ছা করে না সকালের খাবার। নে 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 আকর। কেমন হচ্ছে আত্রি? তোর ভালো লাগছে, ওর ভালো লাগছে না। ও বোঝেই না টেস্ট। ও জানেই না যে এটা চিকেন। বলেছি তো আমি, ও সকালে খেতে বলা হয়েছে বলে ওর মাথা গরম। এই যে আমার পালং শাক হয়ে গেল। আর কি কাণ্ড করেছি দেখো, পালং শাক বসানোর আগে ভাত বসিয়েছি, কিন্তু গ্যাস জ্বালাইনি। এখন দেখছি ভাতে কেন ফেনা উঠছে না, দেখি গ্যাস অফ, আবার জ্বালিয়ে দিলাম। যাই হোক, হয়ে যাবে আস্তে আস্তে। ভুলে যাওয়া রোগটা আমার ভীষণ, মানে এত ভুলে যাই আমি, কথা বলতে বলতে ভুলে যাই। ভাবতে পারছো কি রোগ আমার? তো এই যে বন্ধুরা দেখো, উচ্ছে খেতে এত ভালোবাসি, হঠাৎ মনে পড়লো ফ্রিজে তো উচ্ছে রয়েছে। উচ্ছে ঠিক না, করলা, একটু বড় বড় সাইজের। তা দিদিকে বললাম একটু কেটে দাও, আলু দিয়ে চচ্চড়ি করব।
আর এই যে কয়েকটা ডিম ভেজে নেব। তো এই হবে আজকের। ওদিকে ভাত হয়ে গেছে, পালং শাক হয়ে গেছে, বাকি যা যা ছিল সেগুলো গরম করে নিয়েছি। তো এটুকু হলে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো সমস্ত রান্না বান্না প্রায় শেষ, মানে যা যতটুকু ছিল এটা হলে বাসনপত্র সব মাজবো, গ্যাস ট্যাস মুছবো, আর যা যা আছে সেগুলো সমস্ত সেরে একেবারে স্নান করে তারপর আবার আসছি। এই দেখো বন্ধুরা, আজ আমার বাগানে কত সুন্দর একটা ফুল ফুটেছে, একদম টকটকে লাল, পুরো লাল, আর কি দারুণ থোকা, কত বড় দেখো, এই যে এত বড়। তো এই গাছে যে ফুলগুলো ফোটে এগুলো এত বড় বড়ই হয়। এরকমই একটা গোলাপি রঙের ছিল, বেবি পিঙ্ক, সে গাছটা মারা গেছে। এই যে দেখো কোথায় যেন, এই যে এই টবটাই ছিল গাছটা, মানে এমন কাটাই ছাটাই করে দিয়ে গেল, তারপর আর গাছটা নেই, মারা গেছে। আমার না এইভাবে অনেক গাছ মারা গেছে। এই যে দেখো, এত দিনের অপেক্ষার পর আমি দেখতে পেলাম। এই যে দত্তপ্রিয়া, সম্ভবত ইংলিশে বলে জাট্রোফা। তো এটার ফার্স্ট ফুল আমার, এই যে সবে কুড়ি এসছে। এই যে কোথায় গেল, ক্যামেরা আসছে না, এই যে অল্প অল্প এসছে দেখো, এই যে ফুল হবে, এটা লাল ছোট ছোট ফুল হয়, দেখতে খুব ভালো লাগে। এই ডালটা এখনো আসেনি, এটা এসছে। অনেক কষ্টে গাছটাকে আমি বাঁচিয়েছি জানো, বহুবার গাছের ওপরটা শুকিয়ে গেছে, পাতাগুলো পচে গেছে, পুড়ে গেছে, খুব ইয়ে হয়েছে। তো যাই হোক, তবে এটা সত্যি, আমি আমার বাগানে যে পরিমাণ ফুল পাই, মানে আমার তার জন্য অনেক বেশি পরিশ্রম করতে হয় না, মানে আমি করি না সেই অনুযায়ী, গাছের জন্য কিছুই করতে পারি না, তা সত্ত্বেও আমি প্রচুর ফুল পাই। এই যে এখানে দেখো মিলিবাগ লেগে গেছে, এক্ষুনি এটা ধরে কেটে দেবো। একটু ওষুধ দিতে হবে, সেভাবে দেওয়াও হয় না, যত্নও হয় না। তো এই আমার বাগান, আমাকে এত আনন্দ দেয় এরা, কিন্তু সেই অনুযায়ী আমি এদের জন্য কিচ্ছু করতে পারি না। কত গাছ আমার খুব ভাল লাগে সময় সময় এগুলো দেখতে। আমার কত গাছ, কত ফুল আমার। এই যে একটু ছেটে দিই, তাহলে এরা সুন্দর ফ্রিভাবে আবার ডালপালা ছড়িয়ে ফুল দেবে আমাকে। তো দিদি ঘর মুছতে শুরু করে দিয়েছে, দুটো ঘর মোছাও হয়ে গেছে। এই যে আমারও এদিকে কমপ্লিট। এবার আমিও বাইরে একটু কাজ আছে, সেটা সেরে যাব স্নান করতে, ফিরে এসে আবার দেখা হচ্ছে। স্নান সেরে চলে এসেছি, হাঁপিয়ে গেছি, আর সব থেকে বড় কথা গরম লাগছে, মানে ঠান্ডাটা যে কবে এলো কিভাবে চলে গেল সেইভাবে অনুভবও করতে পারলাম না। মানে শীতকাল মানে যে ফিলিংসটা মনের মধ্যে, একটা আতঙ্ক, কি করে স্নান করব, কি করে সকালে ঘুম থেকে উঠব, কি করে জলের কাজ করব, মানে এই আতঙ্কটা আর আতঙ্ক বলে মনে হয়নি, নর্মাল একটা ভয়। ঠান্ডা, রাত্রিবেলা করে বাসন ধোবো কি করে, এরকম করতে করতে হয়ে গেছে, মানে সেই যে আতঙ্কটা ওটা আর অনুভব হয়নি। অবশ্যই এর জন্য তো দায়ী আমরাই, তাই না? পরিবেশকে চতুর্দিক দিয়ে কি কি উপায়ে নষ্ট করা যায় সেটা আমরা মানুষেরাই তো করেছি না। বেশি উন্নত হওয়ার চেষ্টা করতে গিয়ে পরিবেশটাকে মানে একেবারে শেষ করে দিয়েছি। তো এটা একটু মালাটা ধরে নিই মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম।
স্নান করে এসে চকলেট খেতে বসে পড়েছে। স্নান করে আসার পর না কিছু একটা খেতে ইচ্ছা করে, জানি না কেন, আমার একটা ছোটোবেলার অভ্যাস। মানে আমার স্নান করার পর ভীষণ খিদে পায়, আমি যদি এটুকু একটা জিনিস খাই তাও চলবে, কিন্তু কিছু একটা খেতে হবে, এরকম একটা ব্যাপার। এই যে কালকে চকলেটটা এনেছিল, একটুখানি বেঁচে আছে, সেটাই খাচ্ছি। এখনো আমার অধিবাবু আসেনি, কখন আসবে জানি না, অপেক্ষা করি। কে কে খাবে অধ্যায়টা? এই দেখো আমার দুটো পিঙ্ক কালারের পেন্সিল, আর এই দেখো আমাদের বড় মতন পেন, এই দেখো একটা চেঞ্জিং পেন্সিল, এই দেখো কালারফুল চেঞ্জিং পেন্সিল, এটা একটা পেন। এখন বেশি খাবার খেও না, ভাত খেতে হবে। দেখো হাইলাইটার। ও মাঝে কি বানিয়েছো? আজকে যা বানিয়েছি তোর ভাল লাগবে না, তবে কালকের মাছের ঝোল আছে, তুই বম্মা পাপা খাবি, আর ডিমের অমলেট আছে, ওটা তো তুই খাস না। হাতে কিছু একটা বানাচ্ছি। দেখো শুরু হয়ে গেছে আবার কাড়াকাড়ি, এত বয়সের গ্যাপিং এদের, তাও ওদের যা ঝগড়া। ও মা এখন খেতে বসেছে। খাবার কি কি আছে? সবাইদের পাতের খাবার সেম আছে। দেখো, এই দেখো, এই যে খেতে বসে গেছি, আজকে বেশি কিছু নেই, আলু উচ্ছে চচ্চড়ি, পালং শাক, ডিমের অমলেট, কালকের ছিল কি নাম মাছের ঝোল, এই যে, আর এখানে আছে নিরামিষ তরকারি, এখানে আছে এই যে এটা নিরামিষ তরকারি, এটা পালং শাক, না তো না এটা কচুর শাক, কচুর শাক এখনো চলছে জানো, কচুর শাকটা, কচুর শাকটা এত গলা ধরছিল, ভয়ে ভয়ে খাচ্ছি আমরা একটু একটু করে নিয়ে, এই জন্য শেষ হচ্ছে না। মানে এত ভয় লাগছে এদের, কি এরা খাচ্ছেই না। পাপা কোন দিন খেয়েছিল, এখনো গলায় চুলকাচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে নিয়ে অনেক বাজে, এখন 3:30 বেজে গেছে। খাওয়া হয়ে গেছে, নেল পালিশ করতে মা চলে এসেছে এখানে। তো খাওয়া দাওয়া সেরে চলে এসেছি, ভাবলাম একটু নেল পলিশ করে নিই, সময় তো পাই না, যতটুকু পাই মনে হয় শুয়ে গড়াই। তো আবার দেখা হবে বিকালে, এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে আবার বিকালে আসছি। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, বাই। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে পড়েছি বেশ কিছুক্ষণ আগেই, উঠে মিনির ওখানে ধূপকাঠি ধরিয়ে নিয়েছি, তারপর চলে এসেছিলাম একটু চা করতে। তো চা করলাম, এত মাথা যন্ত্রণা করছে, মানে আমি ঘরের ভিতর থাকতে পারছি না, এত ফোনে চিৎকার করে করে কথা বলে, ঘুম থেকে ওঠার পর ভালো লাগে না আমার। আর এমনিতে আমার হাজব্যান্ড ভীষণ পরিমাণ চিৎকার করে কথা বলার সময়, ভীষণ, মানে প্রয়োজনের তুলনায় বেশি। এই যে চা খাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ব্রেড দিয়ে। তো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো সন্ধ্যাবেলার হালকা একটু টিফিন করে নিয়ে রেডি হয়ে নিয়েছি কিছু শর্ট ভিডিও করার জন্য, তো সেটার জন্যই যাচ্ছি। এই যে আমি ব্ল্যাক আর গোল্ডেন, ও ব্ল্যাক শুধু। তো যাই, কাজ সেরে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আসো। তো কাজ সেরে চলে এসেছি খাওয়া দাওয়ার জন্য। এই যে জাফরান থেকে আনিয়েছে আরাধ্যার পছন্দের ফ্রাইড রাইস, আর 5 ফোড়ন থেকে আমাদের বিরিয়ানি, এসব খেয়ে নিই, অনেক বেজে গেছে, তাড়াতাড়ি খেয়ে আসছি, আবার কথা বলবো। চলো আর সবাই খেয়ে নিই। তো আমাদের কাজকর্ম সেরে
খাওয়া দাওয়া সারলাম। আজকে 5 ফোড়ন থেকে বিরিয়ানি আর চিকেন দো পেঁয়াজা আনিয়েছিল, আর জাফরান থেকে ছিল ফ্রাইড রাইস। আরাধার মিক্সড ফ্রাইড রাইস, আর আমাদের জন্য একটা মাটন। কি ঝাল গো, উড়ি বাবা গো বাবা, খেতে গিয়ে মানে চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে গেছে এমন অবস্থা। তো যাই হোক, অনেক কষ্টে খাওয়া দাওয়া করে শেষমেশ প্রচুর পরিমাণ জল খেয়ে বেঁচে আছি। তারপর স্নান টান সেরে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। এসি চালিয়েছি, দেখো কি গরম। এই যে এসি চলছে, মানে গরমের চোটে আর পারছি না, বিভৎস গরম পড়ে গেছে এখনই। পারলে ফ্যানটাও চালিয়ে দিই। তো যাই হোক, এতক্ষণ ধরে তোমরা আমাদের ভিডিওটা দেখেছো বন্ধুরা, তোমাদের সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমাদের পাশে থেকেছো, সাপোর্ট করেছো। তো এইভাবেই সাপোর্ট করো, আমাদের পাশে থেকো, আমাদের ব্লগগুলো দেখতে থেকো। তো ভিডিওটা আর বেশি দূর টানবো না, কারণ এখন আর কিছু নেই, এখন ঘুমাবো। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য যে যেখানে থাকো খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।